দিগন্ত টেলিভিশন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ইসলামী ব্যাংক সরল পথ লাইভের 594তম পর্বে। আমি খালিদ সাইফুল্লাহ বকশী। দর্শক, বরাবরের মতো আমাদের সাথে আছেন আপনাদের সকলের পরিচিত বাংলাদেশের প্রথিতযশা আলেম দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানে আপনারা প্রশ্ন করতে পারেন ইসলাম সম্পর্কিত জীবন ঘনিষ্ঠ যে কোনো প্রশ্ন। আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনি আমাদের ফোন করতে পারেন, ইমেইল করার মাধ্যমেও আপনি আপনার প্রশ্নের উত্তর জানতে পারেন, এমনকি আপনি এসএমএসও করতে পারেন। আপনারা ফোন করুন এবং ইমেইল করবার জন্য www.sorolpoth@gmail.com এবং আপনি এসএমএস করতে পারেন। মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে এসপি স্পেস আপনার নাম এবং প্রশ্ন লিখে পাঠিয়ে দিন 2777 এই নাম্বারে। প্রথমেই নিচ্ছি একটি ফোন। আসসালামু আলাইকুম। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বোন, নাম বলে প্রশ্ন করুন। জি, আমি আয়েশা বলছি চট্টগ্রাম থেকে। জি, আমার একটি প্রশ্ন, কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরবে পাঠানো হয়েছিল বা কেন ওনার জন্মস্থান নির্ধারণ করা হয়েছিল আরবকে? তো এক্ষেত্রে আপনারা কাইন্ডলি কিছু পয়েন্ট বলবেন, যেহেতু এটা আমার এক্সাম টপিক, এটা আমি স্পেসিফিক্যালি মানে কোথাও পাচ্ছি না। আর একটা বিষয় দিগন্ত দর্শকদের জানিয়ে দিতে চাই, সেটা হচ্ছে ওনারা মদিনা সনদ অথবা আদার রিসেন্ট অথবা অন্য কোন ইম্পর্টেন্ট বিষয়ে মুফতি জসিমউদ্দিন রহমানী বাংলা বই কালেক্ট করতে পারেন এবং বাংলা লেকচার সংগ্রহ করতে পারেন। ওনারা লেকচারটা পাওয়া যাবে jumuar.khutbah.com এ। আচ্ছা, ওকে, অসংখ্য ধন্যবাদ আপনাকে ফোন করবার জন্য। মোহতারাম, কয়েকটি বিষয়ে এসছে ওনার মানে প্রশ্নের মধ্যে, আপনি নিশ্চয়ই শুনেছেন। জি, তিনি যেটা প্রশ্ন করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরবে কেন পাঠানো হলো, জায়গাটা মেনশন কেন করা হলো। এইটা তো আল্লাহ তো বলেছেন যে আল্লাহু আ'লামু হাইসু ইয়াজআলু রিসালাতা, আল্লাহই সর্বোত্তম জানেন তার রিসালাত, তার এই পয়গাম কোথায় কোন পাত্রে রাখলে বেশি উপযোগী হবে, এটা আল্লাহ জানেন। সেই হিসেবে তিনি সেটা স্থাপন করেছেন। এটা হলো একটা, যেটা মানে আল্লাহর উপরে ছেড়ে দিয়ে আমরা উত্তর দিলাম। আর আরেকটা হলো কেন পৃথিবীতে পাঠিয়েছেন, কেন আরব জাহানে পাঠানো হলো। যে আগের যুগে নবীদেরকে তাদের স্বজাতির কাছে কেবল পাঠানো হতো, কিন্তু আমাকে পাঠানো হয়েছে সমগ্র মানব জাতির জন্য। এখন আরব দেশে কেন পাঠানো হলো? আরব তো এটা মানে প্রথম কথা হলো আরবি ভাষা, যেটা পৃথিবীর প্রথম ভাষা ইতিহাসের আলোকে নূহ, এই যে মানে আদম আর হাওয়ার কাছাকাছি নবী রাসূল যারা, নূহ, এবং তার নাম হলো আব্দুল গাফফার, এটা কিন্তু আরবি। শয়তান নামটা আরবি। তো এইসব আরো অসংখ্য দলিল থেকে বোঝা যাচ্ছে যে আরবি ভাষাটা হলো সকল মাতৃভাষার মাতৃভাষা। আচ্ছা, তো মানে মাতৃভাষা তো হয় আঞ্চলিক, আচ্ছা, কিন্তু ইন্টারন্যাশনাল একটা মাতৃভাষা আছে, মা ভাষা যেটা, সেটা হলো আরবি। আরবি ভাষা বলেছেন যে মানুষ একটা সেন্টার থেকে প্রতি 12 মাইল অন্তর অন্তর ভাষার মধ্যে একটু করে পরিবর্তন সৃষ্টি হয়। কোরআন হাকিমও যেটা আল্লাহ বলেছেন যে ইখতিলাফু আলসিনাতিকুম আলওয়ানিকুম, তোমাদের ভাষার তারতম্য, রঙের তারতম্য, এটা আল্লাহর একটি নিদর্শন। তো এই তারতম্য হয় পৃথিবীর মানে ভূমির এবং আকাশের
পরিবেশগত পরিবর্তনের কারণে। তো সেইভাবে পরিবর্তন হতে হতে আরবি থেকে হাজার বিভিন্ন ভাষা সৃষ্টি হয়েছে। তো কোরআন যেহেতু সমগ্র মানব জাতির জন্য, এই জন্য কোরআনকে এমন এক জাতির কাছে আসা উচিত, এমন এক ভাষায় আসা উচিত যেই ভাষার সাথে পৃথিবীর সকল ভাষার কোনো না কোনো সম্পর্ক রয়েছে। এবং আমরা দেখি যে বাংলাদেশের ভাষায়ও কিন্তু অসংখ্য আরবি শব্দ কিন্তু বিদ্যমান। এবং সেটা ছাড়াও পৃথিবীর ভাষাগুলির মধ্যে ত্রিমাত্রিক, ত্রিবর্ণিক যত শব্দ আছে, এই শব্দগুলোর অধিকাংশকে আরবি ভাষায় প্রয়োগ করলে কোনো না কোনো অর্থ বেরিয়ে আসবে। যেমন হাত, বাংলা ভাষার যে হাত, এটা আরবিতে কিন্তু হা আলিফ তা ত্রিবর্ণিক শব্দ হয়। বাংলায় হাত বললে আমরা বুঝি আমাদের হাত, হ্যান্ড যেটা, কিন্তু আরবিতে এটার অর্থ বেরিয়ে আসবে হাত, মানে হাতে বোরহানাক, দাও তোমার দলিলটা আমাকে দাও। যেমন মাছ, বাংলা ভাষায় কিন্তু দ্বিমাত্রিক, কিন্তু আরবি ভাষায় ত্রিমাত্রিক, মিম আলিফ সিন। মাছ মানে টাচ করা, স্পর্শ করা। বাংলাতে হলো মাছ যেটা আমরা খাই, আরবিতে গেলে এটা সুন্দর অর্থ বেরিয়ে আসবে স্পর্শ করা। তাহলে বোঝা গেল যে আরবির সাথে সম্পর্কের কারণেই কিন্তু এই অর্থগুলো বেরিয়ে আসছে। তো এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভাষা এটা আরবি হওয়া উচিত, যাতে পৃথিবীর, এই জন্য ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর, আমি শেখার জন্য কোরআনকে সহজ করেছি। কিভাবে হলো? এইভাবে হলো যে আরবির সাথে পৃথিবীর সকল ভাষার একটা নারীর সম্পর্ক রয়ে গেছে। উনি কিন্তু আরেকটা বিষয় জানতে চেয়েছেন যে রাসূলের আগমনের উদ্দেশ্য কি? জি, আরেকটা হলো ওখানে সংক্ষেপে যদি বলেন, অনেক কুরাইশের যেই বংশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরিত হয়েছেন, এটা হলো পৃথিবীর সকল বংশের মধ্যে সর্বশ্রেষ্ঠ বংশ, তদানীন্তন। জি জি। আর পৃথিবীতে কেন ওনাকে প্রেরণ করা হয়েছে সেটা, যেমন লিয়ুকিমা বিহিল মিল্লাতাল আউজা, যে ধর্ম, ইসলাম ধর্ম, যেটা মৌল ধর্ম, সমগ্র মানব জাতির ধর্ম, এটাকে যুগে যুগে মানুষেরা বাঁকিয়ে ফেলেছে। এর মধ্যে অসংখ্য পৌত্তলিকতা, কুসংস্কার ঢুকিয়ে এটাকে নষ্ট করেছে। তো এই মূল মানব ধর্মকে সঠিক মাত্রায় কিয়ামত পর্যন্ত সমগ্র মানব জাতির জন্য যাতে তিনি সঠিকভাবে দিয়ে যেতে পারেন, সেই জন্যই মানব জাতির উদ্দেশ্যে রাসূলকে পাঠিয়েছেন। সকল প্রকার বাঁকা পথ থেকে সরল পথে চলবার জন্যই মূলত রাসূল এবং ইসলামের আগমন। জি, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এটা হলো রহমত। ধন্যবাদ আপনাকে। আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি, আশা করি উত্তর পেয়েছেন আমাদের দর্শক শ্রোতা। একটা ইমেইল নিয়ে নিচ্ছি। ইমেইলটি পাঠিয়েছেন মোহাম্মদ আলী, দুবাই থেকে। উনি লিখেছেন, ডিউরিং দ্য সালাহ while reciting a long surah, if we accidentally forget an ayah, should we do? Can we start with a new ayah by skipping the ayah that we forgot? উনি জানতে চেয়েছেন যে আমরা যখন নামাজ পড়ি এবং নামাজ পড়তে গিয়ে যখন লম্বা সূরা পড়ি, তখন যদি আমরা ভুলে যাই বা অ্যাক্সিডেন্টালি যদি কোনো ভুলে যাই, সেক্ষেত্রে আমরা নতুন কোন সূরা ওই মুহূর্তে শুরু করতে। যদি তিনি একটি আয়াত ভুলে গেলেন, তাহলে তিনি সেখানে রুকুতে চলে যেতে পারেন। যদি সালাত হয়ে যাওয়ার মতো পরিমাণে তার আয়াত তেলাওয়াত হয়ে গেছে, তাহলে সেখানে তিনি মানে সূরা কাউসার বা ছোট ছোট 3 আয়াত জি এটা তিনি রুকুতে যেতে পারেন। আর যদি তিনি কন্টিনিউ করতে চান, তাহলে মুক্তাদির পেছনে যারা মুক্তাদি আছেন, তারা কেউ লোকমা দিয়ে তাকে সেই আয়াতটি স্মরণ করে দিতে পারেন। আর যদি একাকী পড়ে, জি সম্ভবত উনি একাকী পড়ার কথাই বলেছেন, যে একাকী অবস্থায় কি করবেন? এখন এক আয়াত যদি তার স্মরণে না আসে, তিনি সামনের আয়াতগুলো পড়বেন, যেহেতু রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা ওয়া আখতানা। উনি স্কিপ করে অন্য সূরা যেতে পারবেন? জি পারবেন জি ইনশাআল্লাহ। সেক্ষেত্রে কি সুসিজদার প্রয়োজন আছে কিনা? সহসিজদা এই ক্ষেত্রে নিসিয়ানের কারণে, যেহেতু কদরে মা ইয়াজুজু বিহি সালাহ, যে পরিমাণ কেরাত দ্বারা সালাত বৈধ, সেটা হয়ে গেছে। যদিও এখানে কেউ কেউ এটাকেও শক্তভাবে ওলামাদের মধ্যে কেউ কেউ বলেছেন যে এটা করতে হবে, এটা কি ওয়াজিব তরফের পর্যায়ে পড়ে আসলে। জি, কিন্তু কদরে মা ইয়াজুজু বিহি সালাহ হওয়ার কারণে সাজদা এখানে না দিলেও চলবে ইনশাআল্লাহ। আচ্ছা, একটা ফোন নিয়ে নিচ্ছি। দর্শক আসসালামু আলাইকুম। রাহমাতুল্লাহ। হ্যাঁ ভাইয়া, আমার প্রশ্নটা হলো যে আমাদের দেশে দেখা যায় যে প্রায় কবরস্থানে জায়গা কিনে রাখে, তারপরে পাকা করে, আসলে কি এগুলি ইসলাম সম্মত কিনা? আপনি নাম বলুন তো, কোথা থেকে ফোন করেছেন? আমি নারায়ণগঞ্জ থেকে রুমি বলতেছি। আচ্ছা, জি নারায়ণগঞ্জ থেকে।
জানতে চেয়েছে মানে কবরের, আপনার কি বলা হয়ে গেছেন, আরো বলবেন? আচ্ছা, লাইন কেটে গেছে। উনি জানতে চেয়েছেন যে নাম রেখে জায়গা দখল করা বা কবর পাকা করা, এগুলোকে ইসলাম কিভাবে দেখেন? যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে অনেকগুলো হাদিস রয়েছে এই বিষয়ে, সহিহ মুসলিম সহ বিভিন্ন হাদিস গ্রন্থে, যে নাহা আন ইউবনাল কুবুর, আন ইউবনা আলাল কুবুর, কবরের উপরে কোনো স্থাপনা নির্মাণ করা, কোনো ওয়াল নির্মাণ করা, এগুলো থেকে নিষেধ করা হয়েছে। লা তুজাসসিসুল কুবুর, কবরকে পাকা করো না। তো কবরে পাকা করা, স্থাপনা করা কোনো, আর যেমন মক্কায় আমরা গেলে দেখবো একটা পাথর, শুধু একটা কবর, যে এটা যে একটা কবর, একটা পাথর দিয়ে এটাকে একটা চিহ্ন দেয়া, যে এর মধ্যে কোনো লেখা, লা তাকতুবু আলাল কুবুর, কবর উপর লিখো না, এটাও হাদিসে নিষেধ করা হয়েছে। অর্থাৎ এগুলো কোনো কিছুই আমরা করব না। আচ্ছা, মৃত্যুর আগে অনেকে জায়গা কিনে রেখে দেন যে আমি মারা গেলে যেন আমাকে আমার কেনা জায়গায়, অমুক জায়গায় দাফন করা হয়, যদি সুযোগ থাকে, এটাকে ইসলাম কিভাবে দেখে? এখানে একটা বিশ্বাসগত ব্যাপার আছে। যেমন আল্লাহ তো বলেছেন যে ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কোন ব্যক্তি জানে না কোথায় সে মৃত্যুবরণ করবে। তো সেই বিশ্বাসটা ভেতরে ঠিক রেখে যদি এখানে মারা যায়, কোথায় মারা যাবে সেটা আল্লাহ জানেন, কিন্তু যদি এখানে মারা যায় তাহলে এখানে দাফন করো, এই হিসাবে যদি কেউ সেটা ওসিয়ত করেন, ঠিক আছে, করা যাবে। জি, ধন্যবাদ আপনাকে। SMS একটা নিয়ে নিচ্ছি, পাঠিয়েছেন আমিনা মিরপুর থেকে। জানতে চেয়েছেন, আমি হিজাব পরি, বাট এই গরমের যদি ওড়না দিয়ে, ঘোমটা দিয়ে সুন্দর করে আমি আমার মাথা, বুক এগুলো ঢাকি, আর এভাবে যদি আমি ঢেকে হিজাব পরি, বোরখা না পরি, তাহলে কি আমার পর্দা রক্ষা হবে? আসলে তো আল্লাহ যেটা বলেছেন সেটা হলো ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জিয়ুবিহিন্না, খিমার, ওড়না, তারা মাথা থেকে একেবারে তাদের বুক এবং ওড়না দিয়ে যাতে তারা ঢেকে ফেলে। কোরআনে সরাসরি সূরা নূরের মধ্যে আল্লাহ এটা নির্দেশ দিয়েছেন। তো সেই হিসাবে তো এটা তারা করবেন, কিন্তু যখন তিনি বের হবেন, বাড়ি থেকে বাইরে বের হবেন, বাইরে যাবেন, তখন কিন্তু শুধু পোশাক পরে, ওড়না, সালোয়ার কামিজ ইত্যাদি এগুলো পরে বের হলে এটা চলবে না। এটা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, সূরা আহজাবের 59 নম্বর আয়াত, যে ওদেরকে বলো তারা যাতে তাদের জিলবাব, বিশাল চাদর যেটা পোশাকের উপরে পড়বে, লেবাসের উপরে যেটা পড়বে, ওইটা হলো, একটা হলো লেবাস আর একটা হলো হিজাব। আচ্ছা, লেবাস হলো তো যেটা ওনারা পড়বেন, ওড়না ইত্যাদি এগুলো সব লেবাস, কিন্তু হেজাব কোনটা? হেজাব হলো এই লেবাসের উপরে যে জিলবাবটা বা যে বোরকাটা পরবেন, এটা বেরিয়ে যাওয়ার সময় প্রয়োজন, সেটাকে ফরজ হিসেবে এটা কোরআনের মধ্যে এসছে, তারা যাতে তাদের বিশাল চাদর দিয়ে মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত। আপনি রীতিমতো কোরআন থেকে কোট করে বলছেন। জি, একটু কষ্ট হবে, তবে আমরা বোধহয় বোনকে অ্যাডভাইস এভাবে দিতে পারি যে আজকাল কিন্তু অনেক মানে সফট কাপড়, আরামদায়ক কাপড়েরও বোরখা, এবং মোটা হলেও যেটা গরমকালেও ঠান্ডা লাগে এমন বেরিয়েছে। জি জি, তিনি সেগুলো ব্যবহার করবেন। তার মানে শুধুমাত্র ওটাতে ইয়ে হবে না। আর মেয়েদের জন্য তো সিল্ক ব্যবহার করা বৈধ, সিল্ক কিন্তু ঠান্ডা। আচ্ছা, সিল্কের মধ্যে ঠান্ডা কাপড় আছে, ব্যবহার করতে পারেন। পরবর্তী প্রশ্নে, পরবর্তী আমরা নিয়ে নিচ্ছি একটা আবারও SMS, ওয়াসিম গুলশান থেকে। উনি জানতে চেয়েছেন, উই আর ডু নামাজ ইন আওয়ার অফিস স্পেস and our lady officer do namaz in same place, it is possible? উনি বলছেন আমরা যেখানে নামাজ পড়ি, পড়বার পর চলে গেলে সেখানে এসে মহিলারা নামাজ পড়ে, এটা পড়তে পারবেন কিনা? পারবেন, তবে তারা হিজাব মেনটেন করবেন যাতে করে নজরে না আসেন আর কি। আচ্ছা, সেই জন্য তারা যেখানে পড়বেন, ও বাইতু সালাতুহা ফি মাখদাইহা খায়রুন মিন সালাতিহা ফি হুজরাতিহা, সে তার একেবারে নিভৃত যেখানে তিনি থাকেন সেখানে যদি সালাত পড়েন, তাহলে তার ঘরের ভিতরেও অন্য রুমে পড়ছে আরো উত্তম। মানে মেয়েরা যত বেশি হিজাবের অন্তরালে সালাত পড়বেন তত বেশি তাদের জন্য সওয়াব। মেয়েরা মসজিদে গিয়ে নামাজ পড়তে পারবেন তো? পারবেন, পুরুষের পিছনে নামাজ পড়তে একেবারে পিছনে যে কাতারে দাঁড়াবেন। আচ্ছা, তো অফিসে যদি নিতান্ত কোনো প্রবলেম না থাকে তাহলে আপনি, পুরুষরা যখন সালাত পড়ছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে তো সব সময়ই
সাহাবী মহিলারা সালাত পড়তেন, জোহর, আসর, মাগরিব, ইশা, ফজর সবসময় পুরুষরা সামনের দিকে তারা দাঁড়াতেন আর মহিলারা পেছনের দিকে দাঁড়াতেন। তো এটা তো সবসময় এটা বৈধ ছিল, এখনো সেটা বৈধ আছে, তবে সেইভাবে পরিবেশটা করে আমাদের দর্শক শ্রোতারা উত্তরটি পেয়েছেন। যাচ্ছি পরবর্তী প্রশ্নে। নাম ঠিকানা নেই। প্রিয় দর্শক, আমি অনুরোধ করব যে আপনারা যখনই ইমেইল করার মাধ্যমে বা SMS করার মাধ্যমে আমাদের প্রশ্ন করছেন, দয়া করে নাম ঠিকানাটা দেবেন। নাম ঠিকানাবিহীন জানতে চেয়েছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আই ওয়ান্ট টু নো অ্যাবাউট দ্য সিস্টেম অফ মুদারাবা সেভিং অ্যাকাউন্ট। প্লিজ লেট মি নো হাউ ইট ইজ ক্যালকুলেটেড। তিনি বলেছেন যে মুদারাবার ব্যাপারটা উনি আসলে জানতে চেয়েছে এবং এটা হিসাব কিতাবটা কিভাবে হয়, আসলে মুদারাবার ব্যাপারটি উনি বিস্তারিত। ইসলামী ব্যাংকগুলোতে যেটা মুদারাবা হিসাবটা হয় সেটা হলো, হয়তো তার একটা সন্দেহ হয়েছে যে এটা সুদের মতোই তো মনে হয়, যেন একটা পার্সেন্টেজ এখানে থাকে যে 12%, 10% দেবে, তাহলে কি সুদের মতো হয়ে যায় না? ওই ব্যাপার ওই একই, হ্যাঁ, মানে ঘুরায় ঘুরায় এই কথাগুলো। এটা ভয়ঙ্কর কথা। এটা কোরআনে এত কঠিন প্রতিবাদ করা হয়েছে সূরা আল বাকারার 275 নম্বর আয়াতে, যে যারা সুদখোর এদেরকে পাগল বানিয়ে কিয়ামতের ময়দানে তোলা হবে। এই জন্য যে যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা, এরা বলে বাণিজ্যিক যে লাভ এটা সুদের লাভের মতোই, ওই একটু ঘুরিয়ে ফিরিয়ে। এটা কিন্তু আবু জাহেলদের যুগে তারা এইভাবে বলতো। তো কোরআনের জন্য বলছে এইভাবে বলার কারণে সুস্থ বিবেক বুদ্ধি থাকা সত্ত্বেও এইভাবে কেন তুমি বললা? কোথায় সুদ আর কোথায় বাণিজ্য ভিত্তিক লাভ? বাণিজ্য একটা বিশাল, এখানে একটা শ্রম থাকে, মানুষ ব্যবসা বাণিজ্য করে আল্লাহ রিজিক যেটা পায় সেটা তারা হালাল ভাবে তারা সেটা উপার্জন করে। আর সুদ হলো লোন দিয়ে, ঋণ দিয়ে 100 টাকা দিলাম, 110 টাকা নিলাম, ঋণ দিয়ে। তো ঋণ হলো পুরোটাই চ্যারিটি, পুরোটাই এটা হলো আল্লাহর কাছে কিছু পাওয়ার জন্য সেটা আমরা দেব, সেখানে কোনো লাভ নেওয়ার কোনো সুযোগ নেই। যাই হোক, তো এটা কিন্তু মারাত্মক কথা যে এরা ঘুরিয়ে ফিরিয়ে আসলে জিনিস একই, কেউ সুদ বলে কেউ লাভ বলে, মোটেও জিনিস এক না। আপনার প্রশ্নটা কি ছিল? প্রশ্নটা ছিল উনি মুদারাবা সম্পর্কে। ইসলামিক ব্যাংকগুলোতে যে মুদারাবা তারা করেন, অর্থাৎ যারা ক্লায়েন্ট আছেন তারা পুঁজি দিলেন, অর্থ কি? যে মুদারাবা মানে হলো আসলে ব্যবসা, এটা হলো পার্টনারশিপের একটা ব্যবসা আর কি, অর্থাৎ এক পক্ষ থেকে পুঁজি আরেক পক্ষ থেকে শ্রম দেওয়া হবে। এখানে ব্যাংক শ্রম দিচ্ছে আর পাবলিক যারা ক্লায়েন্ট যারা তারা পুঁজি দিচ্ছেন, আমানত রাখছেন সেখানে। তো ব্যাংক সেটাকে ব্যবসায় খাটিয়ে তাদেরকে একটা লাভের অংশ দিয়ে দেয়। তো এটাকে তারা দেয় যেভাবে, হয়তো তাদেরকে শোনায় যে আপনাকে আমরা সারা বছর এটা হিসেব করে আমরা যেটা দেব এত পার্সেন্ট, 10%, 12% আকারে দিতে থাকবো, কিন্তু ফাইনাল হিসাবে হয়তো কিছু বেশি হতে পারে, হয়তো কিছু কম হতে পারে, তো সেটা সমন্বয় করা হবে ফাইনালি। তো এখানে যদিও একটা অঙ্ক বলা হয় সেটা কিন্তু চূড়ান্ত না, চূড়ান্ত হলো ফাইনাল হিসাবে যেটা হবে। এই জন্য হয় এভাবে যে একদম ব্যবসা শেষে যখন এটা ক্লোজ করা হয় তখন টোটাল প্রফিটের উপরে ভিত্তি করে তাকে লাভ কিংবা লোকসান হতে পারে তাকে দেওয়া হয়, এই জন্য ওটা হালাল। আমাদের দর্শক উত্তরটি নিশ্চয়ই পেয়েছেন। আমরা যাচ্ছি পরবর্তী প্রশ্নে। ইমেইল করেছেন ফিরোজা আবুধাবি থেকে। উনি জানতে চেয়েছেন 4 রাকাতের ফরজ নামাজ একা একা আদায় করার সময় শেষ 2 রাকাতে সূরা ফাতিহা না পড়লে 3 তাসবিহ পরিমাণ সময় নিয়ে তারপর রুকুতে যাওয়া যাবে কি, নাকি সূরা ফাতিহা পড়া আবশ্যিক? দয়া করে জানাবেন। সূরা ফাতিহার ব্যাপারে তো সহিহ হাদিসগুলোতে কঠিনভাবে বলা হয়েছে, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া কোনো সালাত হবে না। তো এটা এই জন্য মানে ফিস সালাওয়াতি কুল্লিহা, সহিহ বুখারীতে যেটা সালাত পড়বে একটা বাব তিনি করেছেন, সেখানে ফিস সালাওয়াতি কুল্লিহা সকল সালার মধ্যে সূরা ফাতিহা লাগবে। তো প্রথম 2 রাকাতে তো সূরা ফাতিহার পরে আরো সূরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, আর অফিল উখরায়াইনি বিসূরাতিল ফাতিহা, জাবির ইবনে আব্দুল্লাহ থেকে হাদিস এসেছে শেষ 2 রাকাতে সূরা ফাতিহা পড়তেন। অতএব সূরা ফাতিহা পড়তে হবে। সূরা ফাতিহার বিকল্প হিসেবে 3 তাসবিহ ইত্যাদি এগুলো না, এটা কোনো সুযোগ নেই। জি বোন, আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী ব্যাংক সরল পথের 594তম পর্ব। নিচ্ছি ছোট্ট একটা বিরতি, আশা করছি ফিরে এসে সবাইকে পাবো। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে, আপনারা দেখছেন ইসলামী ব্যাংক সরল পথ।
এই অনুষ্ঠানে আমাদের সাথে আছেন মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম। আমাদের প্রশ্ন করুন ফোন, ইমেইল এবং SMS এর মাধ্যমে। আমরা চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। শুরুতে একটা ফোন নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্নটা ভাইয়া, আমার একটা সমস্যাটা হচ্ছে যে মানে আমার শারীরিক সমস্যার কারণে মাসের প্রথমে একদিন আমার মেয়েদের যে সমস্যাটা হয় প্রতি মাসে, সেটা প্রথম একদিন থাকে, তারপরে 15 দিনে একদিন হয়, 15 দিন পর আবার একদিন হয়, তারপর মাসের শেষে একদিন হচ্ছে। এটা হঠাৎ করে হচ্ছে, তো নামাজটা কিভাবে পড়বো? আর সেকেন্ড কোশ্চেন হচ্ছে যে কুলখানি তো বেদাত, কিন্তু আমি শুনলাম যে আমাদের ঢাকার এক বড় মসজিদে একজনের কুলখানি হয়েছে, যে কিনা নামাজ পড়তো না এবং বিভিন্ন টক শোতে ইসলাম বিরোধী কথাবার্তা বলতো, এবং আমি যখন বলেছি যে এটা ওনার পরকালের জন্য খারাপ হবে, তা এটা কি একজন বললো যে এটা তুমি বলতে পারো না এবং এটা তোমার জন্য খারাপ। আসলে কি তাই? ধন্যবাদ আপনাকে প্রশ্ন করবার জন্য। উনি দুটো প্রশ্ন করবেন। প্রথমটি উনি নামাজের ব্যাপারে এখন কি করবেন উনি? জি, তার যেটা পিরিয়ড যেভাবে হয় তিনি বলেন একদিন, তারপরে 15 দিন গ্যাপ থাকে, আবার 15 দিন পরে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টির সিদ্ধান্ত এভাবে দিয়েছেন যে ফাইজা আকবালাতিল হায়দাতু ফাদাইস সালাত, যখন তোমার পিরিয়ড শুরু হয় তখন সালাত বর্জন করো। ওয়াইজা আদবারাত ফাসাল্লি, যখন শেষ হয়ে যায় তখন আবার সালাত পড়ো। অতএব যে একদিন তার সমস্যা থাকে সে একদিন তিনি সালাত পড়বেন না, পরে যখন আবার সমস্যা নাই তখন সালাত পড়বেন। আবার যদি 3 বার ঘুরে ঘুরে কোনো সমস্যা নাই, 3 বার হতেই পারে, 2 বার হতে পারে, তার জন্য মাফ। জি, এগুলো জি সালাত পড়বেন। প্রশ্নের উত্তরটি আপনি পেয়েছেন। ওনার দ্বিতীয় প্রশ্নে যাচ্ছি। উনি বলেছেন কুলখানির ব্যাপারটা। কুলখানি যার জন্যই করা হবে এটা বেদাহ। কুলখানি মানে সূরা ইখলাস ইত্যাদি পড়ে কিছু মাইতের জন্য যে আনুষ্ঠানিক দোয়া করা হয়, জানাজা, কাফন, দাফন ইত্যাদি, এগুলোর পরে মৃত ব্যক্তির জন্য আর কোনো আনুষ্ঠানিক কোনো ইবাদত নেই। এমনি ব্যক্তিগত উদ্যোগে জারিয়া কিছু দিতে পারে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা এই দোয়া পড়তে পারে, এগুলি ঠিক আছে, কিন্তু কোন সাধ্য কোন কুলখানি এগুলি সব টোটাল বেদাত। মান আহাদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। নবীজি বলছেন আমার এই ধর্মের মধ্যে, দ্বীনের মধ্যে নতুন কিছু উদ্ভাবন যেই করুক না কেন সেটা প্রত্যাখ্যাত হবে, বেদাত হবে। জি, আশা করি উত্তর পেয়েছেন। পরের প্রশ্নটি নিচ্ছি। SMS প্রশ্ন পাঠিয়েছেন রেজা, কিন্তু আপনি জানাননি কোত্থেকে করেছেন। আপনি জানতে চেয়েছেন হোয়াট ইজ দ্য ইনস্ট্রাকশন অফ রুল ইন ইসলাম অ্যাবাউট ট্যাটু, অর্থাৎ যে আজকাল যে শরীর খোদাই করে একদম ব্লেডিং করে যে উল্কি করা হয়, এটা সম্পর্কে শরীয়তের কোন নিষেধাজ্ঞা আছে কিনা বা কোনো পরামর্শ আছে কিনা? জি, এটা অসংখ্য হাদিস রয়েছে সহিহ বুখারী সহ বিভিন্ন হাদিস গ্রন্থে, যে লানাল্লাহুল ওয়াসিমাতি ওয়াল মুস্তাওসিমাত, যে উল্কি আঁকে খোদাই করে শরীরে, লানত, এবং যারা এগুলো অর্ডার দিয়ে অন্য লোক দিয়ে এগুলি করিয়ে নেয় তাদের উপরে লানত, যারা এটা বিজনেস করে, এটা হারাম। আর শরিয়ার যে কোনো জিনিস যদি শরিয়া লানত দেয় সেখানে সেটা হারাম, অবৈধ, এবং মুসলমানদের কালচার না, এটা হতেই পারে না। জি, এটা তাগিরে খালকুল্লাহ, আল্লাহর সৃষ্টির যে ধারা এটাকে চেঞ্জ করে দেয়া, সৃষ্টিকে চেঞ্জ করে দেওয়া, এটা শয়তানের পক্ষ থেকে হয়, এটা হারাম, এটা হারাম। রেজা, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। পরের প্রশ্নটি পাঠিয়েছেন, আপনিও নাম ঠিকানা লেখেননি, আপনি পাঠিয়েছেন আমার ওয়াইফ আমার ইচ্ছার বিরুদ্ধে চাকরি করছে, তার বাবা মা তাকে এই চাকরি করার জন্য উৎসাহিত করছে, এখন আমার কি করণীয়? জি, আসলে হাদিসে যেটা বলা হয়েছে যে আল মারআতু রাইয়াতুন ফি বাইতি যাওজিহা ওয়া হিয়া মাসউলাতুন আন রাইয়াতিহা, যে একজন নারী তার স্বামী গৃহেই হলো দায়িত্বশীলা, কর্তৃত্বশীলা, তাকে কিয়ামতের ময়দানে স্বামী গৃহে সে থেকেছে কিনা, সেখানে দায় দায়িত্ব পালন করেছে কিনা, স্বামীর সন্তানরা আছে, স্বামী নিজে আছেন, তার মা বাপরা আছেন, পরিবারের অন্যান্য সদস্যবর্গ আছেন, তাদেরকে নিয়ে সে যা যা দায়িত্ব কর্তব্য পালন করা উচিত সেগুলো করেছে কিনা কিয়ামতের ময়দানে সেটা জিজ্ঞাসা করা হবে। আর চাকুরি যেটা আসলে মৌলিকভাবে মেয়ে লোককে উপার্জন করে নিজের জীবন নির্বাহ করার কোনো দায়িত্ব কিন্তু শরিয়া চাপিয়ে দেয়নি। শরিয়া বলেছে ওয়ালাল মাউলুদি লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ, যিনি সংসারের পিতা বা স্বামী তারই দায়িত্ব নারীদের রিজকুহুন্না, তাদের খাবার দাবার, চিকিৎসা, শিক্ষা যা লাগে সবকিছু নির্বাহ করবেন, ও কিসওয়াতুহুন্না, তাদের পোশাক আশাক যা লাগে এগুলো সব নির্বাহ করবেন, এটা পুরুষের উপর ফরজ। তো তার নারীর উপরে যেটা আল্লাহ দায়িত্ব চাপান নেই সেটা জোর করে সেটা করবে কেন? আর আরো স্বামীর ইচ্ছার বাইরে, যেখানে
বাইহাকিতে যে হাদিসটি আসছে যে ইন্নাল মারআতা ইযা সাল্লাত খামসাহা, একজন নারী যখন তার 5 ওয়াক্ত সালাত ঠিকমতো পড়বেন, তারপর ওসামাত শাহরাহা, রমজান মাসের সিয়াম, 1 মাসের সিয়াম তিনি যখন পালন করবেন, ও আতাআত বালাহা, তার স্বামীর আনুগত্য তিনি করবেন, স্বামী যা পছন্দ করে সেটা করবেন। এবং কোরআনে সেটা বলা হয়েছে ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ, সূরা নিসা 34 নম্বর আয়াত, যে যারা সচ্চরিত্রা নারী, আল্লাহওয়ালি নারী, ভালো রমণী যারা, তারা কেমন হয়? কানিতাতুন, তারা স্বামীর অনুগত হয়, স্বামী যেটা পছন্দ করেন সেটা তারা। যেটা এমন হয় যে হাজবেন্ড তো চাচ্ছেন, স্ত্রীও চাচ্ছেন, বাবা মা সবাই চাচ্ছেন, সেক্ষেত্রে সেই পর্দার সাথে সুন্দরভাবে যদি সে পরিবেশ দেয়া যায় যেখানে শরীয়তের কোনো ভায়োলেশন নেই, এবং জি, তাহলে সেই পরিবেশে তারা করতে পারেন। তবে এখানে একটা কাউন্সিলিং করে নেবেন তিনি তার স্বামীর সাথে। স্বামী যদি নারাজ থাকে তাহলে দেখা যাবে যে এই চাকুরির কারণে সংসারী মধ্যেই সংসার ধ্বংস হয়ে যেতে পারে এমনটি। আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। পরের প্রশ্নটি পাঠিয়েছেন SMS এর প্রশ্ন, আপনিও নাম ঠিক, নাভির নিচে প্যান্ট পরি কিন্তু উপরে শার্ট ও গেঞ্জি থাকে, এতে নামাজে কোনো সমস্যা হবে কি? নাভির নিচে কাপড় পরবে না, নাভির উপর থেকে শুরু করবে। মা ফাওকা সুররাতি ইলা রুকবা, আওরাতুর রাজুল, যেটা পুরুষের যেটা সর্বদাই ঢেকে রাখা ফরজ অঙ্গ, নাভির উপর থেকে হাঁটু পর্যন্ত। তো যদি শার্ট গেঞ্জি দিয়ে ঢাকা থাকে, এটা একটা ইদানিং দেখতে পাচ্ছে, এটা পাশ্চাত্যের অনুসরণে। এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে যেই কোনো বিষয়ে কোনো বিজাতির, কাফের জাতির অনুকরণ হয় সেটা হারাম। কাফের অনুকরণ কোন পোশাক আশাক সাংস্কৃতিক বিষয়ে, কৃষ্টি কালচার সংস্কৃতির বিষয়ে যদি কোনো কাফের অনুকরণ শুরু হয় এটা হারাম। মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে তার সংস্কৃতিতে কোন বিজাতির সাথে সাযুজ্য তৈরি করবে সে তাদের একজন। কঠিন কথা এটা। অতএব ইদানিং যেটা আমরা দেখতে পাচ্ছি, নাভির নিচে এমন ভাবে প্যান্টগুলো পরা হয় যখন সে একটু উপর হয় আরো নিচে ঢেকে রাখা ফরজ। তো অতএব এই অভ্যাস ত্যাগ করা উচিত। যদি না হয় আর যদি গেঞ্জি শার্ট দিয়ে মোটামুটি ঢাকা থাকে তাতে তো সমস্যা কিন্তু না। সেখানে সমস্যা একটা আছে, সেটা হলো কুল্লু মা ইতাযাররাউ বিহি ইলা মাহযুরিন ফাহুয়া মাহযুরুন, যেটা একটা হারামের উসিলা হয়ে যেতে পারে সেই উসিলাও কিন্তু হারাম। এইভাবে পড়তে পড়তে, যে উপরে তো গেঞ্জি আছে, এইভাবে পড়তে পড়তে একসময় গেঞ্জি বিহীন তিনি ওটা পরে ফেলবেন। আশা করি উত্তরটি পেয়েছেন। পরের প্রশ্ন নিচ্ছি মোহাম্মদ সাইফুল ইসলাম চিটগং থেকে। আপনি বেশ বড় করে ইমেইল করেছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আপনি জানতে চেয়েছেন যে আমাদের কবরে যে 4টি প্রশ্ন করা হবে তার একটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চেনা। আমার প্রশ্ন হলো, কবরে কি স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপস্থিত করা হবে নাকি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিকৃত দেখানো হবে? কারণ আজ এক ভাইয়ের সাথে মিলাদ নিয়ে কথা হচ্ছিল। উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাজির নাজিরের যুক্তিতে বললেন, কবরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং উপস্থিত হতে পারলে মিলাদে হতে পারবেন না কেন? আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত অবস্থায় যখন কেউ মারা যেত তখন উনি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং উপস্থিত হতো? প্রশ্নটি শুনলেন। জি, মিলাদে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতি কল্পনাই করা যায় না। এই জায়গাটা আগে আসি যে উনি কবরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝেছি। জি জি, কবরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হয় মর্মে কোনো হাদিস নেই। আচ্ছা, কবরে যেটা প্রশ্ন যেটা করা হয় সেটা বলা কিছু কিছু রাওয়ায়াতে এসেছে মান নাবিয়ুকা, তোমার নবী কে? আচ্ছা, কোন কোন বর্ণনায় এসেছে যে মান হাযা রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই ব্যক্তিটা কে যে যাকে তোমাদের মাঝে প্রেরণ করা হয়েছে। এটা মানে মুহাদ্দিসিনে যেটা বলেছেন যে এখানে একটা সম্ভাবনা হয়তো এমন থাকতে পারে যে নবীজির কবরের সাথে এই কবরস্থ ব্যক্তির যে একটা অন্তরায় আছে সেটা আল্লাহ তুলে নেন। যেমন টেলিভিশনে আমরা একটা চিত্র 1000 মাইল দূর থেকে আমরা দেখতে পাচ্ছি। তিনি তার স্বস্থানে আছেন, মাঝখানের ব্যারিকেড আল্লাহ যে কোনো উপায়ে সেটাকে তুলে দেন, দেখেন। এটা হতে পারে, এটা কিন্তু হাদিসে নাই, এটা কল্পনা, একটা ব্যাখ্যা। কিন্তু যেটা মূল কথা, যেটা হাদিসে ওটা সাপোর্ট আমরা পাচ্ছি, সেটা হলো মান হাযা রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই বিশেষণের এই গুণ বৈশিষ্ট্যের মানুষটি কে যাকে তোমাদের মাঝে প্রেরণ করা হয়েছে। এটা আর কি ওখানে কবরে যেটা হাদিস থেকে বোঝা যাচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণ বৈশিষ্ট্য উল্লেখ করে
ফিকুম, তোমাদের মধ্যে প্রেরণ করা হয়েছে। প্রেরণ কিন্তু ওনার একটা বৈশিষ্ট্য। রাসূল হিসেবে কে এসেছেন, উনি কে, তো এইভাবে জিজ্ঞাসা করা হবে ওনার বৈশিষ্ট্য কি। তো উত্তরও আসবে যে হুয়া মুহাম্মাদুন হুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাআনা বিল বায়িনাতি ওয়াল হুদা ফাআজাবনাহু ওয়াত্তাবানাহু। তিনি আল্লাহর রাসূল, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমাদের কাছে এসেছেন দলিল প্রমাণ ইত্যাদি নিয়ে, আমরা তার ডাকে সাড়া দিয়েছি, তার অনুসরণ করেছি। তো এটা হলো এই গুণের, এই বৈশিষ্ট্যের মানুষটি কে, এই জাতীয় একটা প্রশ্ন। এখানে ওনাকে দেখিয়ে প্রশ্ন করা হবে, আসলে এটা কিন্তু সেটাকে বেস করে বলা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কবরে আসতে পারেন, জি, তাহলে মিলাদের মধ্যে আসতে পারবেন না কেন? কবরে আসার কোন হাদিস, কবরে আসতে পারেন এটা কোন রওয়ায়েতেই নেই। সেটা যেটা আমরা বলেছি যে কোন হাদিস বেত্তা নিজের ব্রেন থেকে ব্যাখ্যাটা দিয়েছেন যে হতে পারে রাসূল নিজের কবরে আছেন, এখান থেকে হয়তো তাকে দেখানো হতে পারে, এটা হতে পারে। কিন্তু এটার পক্ষে আমরা হাদিসে কোনো সমর্থন পাই না। সমর্থন পাই যে এই গুণ বৈশিষ্ট্যের মানুষটি কে। আচ্ছা, এটাই হলো শক্তিশালী। আর মিলাদের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে আসছেন না? না, এটা আসলে এটা একেবারে ভ্রান্ত কথা। ও হারামুন আলা ক্বরিয়াতিন আহলাকনাহা আন্নাহুম লা ইয়ারজিউন, সূরা আম্বিয়ার 95 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে যাদেরকে মৃত্যু দিয়েছি তাদের জন্য অবধারিত যে আর পৃথিবীতে কোথাও তারা কখনো ফিরে আসবে না, আর সুযোগ নেই। পরের প্রশ্নটি পাঠিয়েছেন আব্দুল্লাহ। আপনি জানতে চেয়েছেন, বলেছেন যে অনেকে বলছেন ইসলামের হিফাজত নয়, আগে মানবতার হিফাজত করুন। আমার প্রশ্ন হলো, ইসলামের হিফাজত হলে কি মানবতার হিফাজত হয় না? অবশ্যই হয়। ইসলামের হেফাজত হলেই তো মানবতার হেফাজত হয়। নবীজি তো দোয়াই আছে এই বিষয়ে, আল্লাহুম্মা হাফিজনি বিল ইসলামে কাইমা, আল্লাহ আমি যখন দাঁড়িয়ে থাকি ইসলাম দ্বারা আপনি আমাকে হেফাজত করুন। আল্লাহুম্মা হাফিজনি বিল ইসলামে কাঈদা, আমি বসে আছি ইসলাম দিয়ে আমাকে হেফাজত করুন। আল্লাহুম্মা হাফিজনি বিল ইসলামে রাকিদা, আমি শুয়ে আছি সেই অবস্থায় ইসলাম দিয়ে আমাকে হেফাজত করেন। আর আসলে হেফাজতে ইসলাম হলেই হেফাজতে ইনসান হবে। ইসলাম সুরক্ষিত হলেই মানব জাতি সুরক্ষিত থাকবে। যেমন ইসলামে তো মানুষকে সুরক্ষা দিয়েছে, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাসা জামিয়া লা তাকতুলু নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করো না। তাহলে ইসলামই তো মানুষ হত্যাকে নিষেধ করেছে সাংঘাতিকভাবে। এবং একজন মানুষ হত্যা করা অন্যায়ভাবে যেন গোটা মানব জাতিকে হত্যা করা হলো। এবং একজন মানুষ হত্যা করলে জানের বদলে জান, সেখানে কেসাসের বিধান এসছে। যদি সেই কেসাস ক্ষমা হয় তাহলে সেখানে রক্তমূল্য যেটা দিতে হবে 100 উটের মূল্য, বা গরু দিয়ে দিলে 200 গরুর মূল্য, প্রায় 30 থেকে 50 লক্ষ টাকা বা আরো বেশি হতে পারে। এই আসলে আমাদের দেশে একজন মানুষ মারা যায়, তাকে খুন করা হয়, প্রাণ সংহার করা হয়, সেখানে ক্ষতিপূরণ, রক্তের ক্ষতিপূরণ দেওয়া হলো কত, 20,000 টাকা বা 1 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা। এই অবহেলার কারণে, মানুষের প্রাণের প্রতি এই অবমূল্যায়নের কারণেই এইভাবে হাজার হাজার প্রাণ আজকে সংহার হচ্ছে, মানুষের গোটা জীবন নিরাপত্তাহীন হয়ে পড়েছে। এই জন্যই কোরআনে কারিমে সূরা আল মায়েদার 179 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব, হে জ্ঞানীরা, কিসাসের মধ্যে হত্যার বদলে হত্যা যদি হয়, অথবা যদি কেউ হত্যা হলে জানের বদলে জানের বিধানটা এটা বাস্তবায়ন থাকতো। এবং রক্তমূল্য যেটা 30-40 লক্ষ টাকা যদি নিহত ব্যক্তিকে দেয়া হতো, সহজেই কারো দ্বারা, কারো বিল্ডিং দ্বারা, কারো কোনো কাজের দ্বারা কোনো মানুষের প্রাণ সংহার হোক, সবাই সতর্ক থাকতো, ফলে এই হত্যাকাণ্ডগুলো বন্ধ হতে পারত। এটাই সৃষ্টিকর্তা, যিনি প্রাণ সৃষ্টি করেছেন, তিনি তো জানেন কিভাবে কোন বিধান দিলে এই প্রাণগুলো সুরক্ষিত হবে। আমরা আহ্বান জানাই আমাদের জাতিকে যাতে এই বিধানগুলো আমাদের দেশে চালু করা হয়। কিন্তু আল্লাহর দেয়া বিধি, নিয়ম বা আইন, এগুলোকে বলা হচ্ছে বর্বর আইন। নাউযুবিল্লাহ মিন যালিক, যে এগুলোই তো হলো মানবিক আইন। যারা বলছেন তারা মুসলমান, নামাজ পড়ে, আমি বর্বর আইন, ঠিক আছে, আল্লাহর আইন বর্বর আইন। আল্লাহ যে বলেন আমরা মুসলমান, আমরা হজ করি, আমরা নামাজ পড়ি, আবার আল্লাহর আইনকে বলছেন বর্বর আইন। কোনটা? আল্লাহ তো বলেছেন অবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার প্রতি খুব ইহসান করো, খুব সদ্ব্যবহার করো। এটা কি একটা বর্বর আইন? নাউযুবিল্লাহ। আল্লাহ বলেছেন যে ওয়ালা তাকরাবু মালাল ইতিমি ইল্লা বিল্লাতি হিয়া আহসান, খবরদার কোন এতিমের মাল সুন্দর ব্যবসায়িক ভাবে সে মাল প্রবৃত্তি করার প্রযুক্তি ছাড়া নষ্ট করার কোন নিয়ে তোমরা এতিমের মালের কাছেও যেও না। তাহলে এতিমের মাল সুরক্ষা করো, এটা কি একটা বর্বর আইন?
তাহলে ইসলাম যে বলেছে ওয়াশিরুহুন্না বিল মারুফ, নারীরা, একজন নারী কালো হতে পারে, কুশ্রী হতে পারে, কিন্তু খবরদার তার সাথে সুন্দর ন্যায়সঙ্গত তুমি আচরণ করবা। এটা কি একটা বর্বর আইন? ইসলাম যে বলল যে কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, তুমি যত ভালো জিনিস ব্যয় করবা, এটা মাকে খাওয়াও, এতিমকে খাওয়াও, মিসকিনকে, ফকিরকে খাওয়াও, এগুলো কি সব বর্বর আইন? নারীদেরকে টাকা দিয়ে ঘরে আনতে হবে, ঘরে আনো। আতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা, সম্পূর্ণ দান হিসেবে নারীকে তার মোহরানা দিয়ে দাও। এটা কি একটা বর্বর আইন? তারপরে ইসলাম যে বলেছে, এমনকি যে যদি কেউ সরকার হয়, সরকার যদি একটা ভালো নির্দেশ দেয় তোমাকে, একটা সৎ যেটা ভালো সেটা বলে, তাহলে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। সরকার বা কর্তৃত্বশীল যারা, উলামায়ে কেরাম যারা, এরা যদি কোনো হক সত্য কথা বলে, আনুগত্য করো। এটা কি বর্বর আইন? আপনি দেখান কোন কথাটা কোরআনে আছে এটা বর্বর? অতএব কোরআনের কোনো কথাই বর্বর নয়। যারা কোরআনকে বর্বর বলে তারাই বর্বর, চরম বর্বর, চরম তারা, আমরা বলবো। অনেক ধন্যবাদ মুহতারাম। আর এক কথায় নিঃসন্দেহে আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন এবং উনি ভালো করেই জানেন যে আমাদের জন্য ব্যালেন্সফুল কোনটা, আমাদের জন্য একেবারে ভারসাম্যপূর্ণ কোনটা, সেটি নিশ্চয়ই তিনি জানেন। এবং কোন মুসলমানের উচিত নয় আল্লাহর আইনকে বর্বর বলা। আমাদের শেষ করতে হবে মুহতারাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সময় দেওয়ার জন্য। আমাদের এই অনুষ্ঠান পুনঃপ্রচার হয় দেখবার আমন্ত্রণ জানিয়ে ইসলামী ব্যাংক সরল পথ আজ এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক পাপের বোঝায় ফিরি ক্ষমা তোমার,